স্কেটিং করতে করতে আর একজনের প্রশ্ন, কত দূর যাবি এইভাবে? তোমরা ইনস্টাগ্রামে যে ছবিগুলো দেখছো সেই ছবিটা হচ্ছে তুলে দিয়েছে। একটা পায়ে কারোর প্রবলেম হয়েছে, হাঁটতে পারছে না, সেক্ষেত্রে কি এগুলো ইউজ করা যায়? আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে 11 এপ্রিল, ঈদের দিন। আজকে ছুটি থাকার জন্য সকালবেলা চলে এসেছি স্কেটিং করতে। দেখতে পাচ্ছ স্কেটিং বুট পরে আছে, আর আকাশটা একদম মেঘলা হয়ে আছে, সেজন্য ওয়েদারটা একদম প্লেজেন্ট। প্র্যাকটিস করতে কোনো রকম সমস্যা হবে না। সকালবেলা শুরুটা যে এইভাবে হবে ভাবেনি, তো আজকে সুযোগ এসে গেছে। যখনই এরকম আমার সুযোগ থাকে সকালবেলাতে আমি প্র্যাকটিসে চলে আসি, এরকম প্র্যাকটিস করি। আর যত প্র্যাকটিস করছি তত ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর এই স্কেটিংটাকে বলা হচ্ছে ইনলাইন স্কেটিং। আর ইনলাইন স্কেটিং কিন্তু যত প্র্যাকটিস করব তত পারফেক্ট হয়। আর এর অনেক কিছু করার আছে, পরবর্তীতে আমি সমস্ত কিছুই আমার ভিডিওতে আমি এক্সপ্লেন করব। তো আগে বুটগুলো লাগাই, আর অপেক্ষা করতে পারছি না। অলরেডি 8:15 বেজে গেছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাকে প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে যদি বৃষ্টি চলে আসে আবার আমাকে গুটিয়ে নিতে হবে। আঠারো নম্বর ব্লক চলছে, আর আজকে জল আনতে ভুলে গেছি, যার জন্য বেশি কষ্ট হচ্ছে। বেশিক্ষণ প্র্যাকটিস করতে পারবো না, কারণ আশেপাশে কোথাও এখানে জল পাওয়া যাবে না, কারণ পুরো এলাকাটাই হচ্ছে মাঠ। এদিকেও মাঠ, সামনের দিকেও মাঠ, তো কিছু করার নেই। তো কিছুক্ষণ আর প্র্যাকটিস করে বেরিয়ে চলে যাবো, আর কিছু শ্যুটিং করবো, সেগুলো তোমরা রিলে দেখতে পাবে। আর তোমাদের রিল পছন্দ হচ্ছে, ভিউ দেখেই বুঝতে পারছি। তবে তোমরা ভিডিও যে দেখছো, রিল যে দেখছো, কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমি আরও ইন্সপিরেশন পাবো, আর তোমাদের সঙ্গে একটা বন্ডিং তৈরি হবে এতে। তো এরপরে নেক্সট টাইম যা কিছু ভিডিও দেখবে সবেতে কিন্তু তোমরা কমেন্ট করবে। স্কেটিং করতে করতে আর একজনের প্রশ্ন, কত দূর যাবি এইভাবে? অ্যাকচুয়ালি প্রশ্নটা ভুল। কত দূর যাওয়া যায় যদি হয়, তাহলে মোটামুটি এটা দিয়ে 20 কিলোমিটার তো যাওয়ায় অনায়াসেই যেতে পারে। তবে যে চাকাগুলো একটু বড়, এটা 80 mm এর, এটা 80 mm এর চাকা। তো এর থেকে আরেকটা বড় চাকা পাওয়া যায়, তো যেটা 3টে চাকা হয়। এটা 4টে চাকা, দেখো এটা 4টে চাকা। তো যেগুলো 3টে চাকা হয়, 3 হুইল, সেগুলো দিয়ে মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার একদিনে টানা যেতে পারে। আর এগুলো দিয়ে তার হাফ 20 বা 25 কিলোমিটার টানা যেতে পারে। এবার যদি কেউ পুশ করে হয়তো পারতে পারে, কারণ এটাতে একটু বেশি গায়ের জোর লাগে। প্র্যাকটিস করতে করতে ফ্রেন্ডদের সঙ্গে দেখা। তোমরা ইনস্টাগ্রামে যে ছবিগুলো দেখছো সেই ছবিটা হচ্ছে তুলে দিয়েছে, হচ্ছে জয়তী, আমার স্টুডেন্ট। চল বাই। জুতোগুলো ডিক্যাথলনে পাওয়া যায়, ডিক্যাথলনে পাওয়া যায়, ডিক্যাথলন। মানে ধরুন একটা পায়ে কারোর প্রবলেম হয়েছে, হাঁটতে পারছে না, সেক্ষেত্রে কি এগুলো ইউজ করা যায়? এটা স্কেটিং, এটা স্কেটিং, এটা স্পোর্টস পারপাস, এটা কোনো মেডিকেল পারপাস নয়। এর সঙ্গে মেডিকেলের কোনো সম্পর্ক নেই, দূরে কোনো সম্পর্ক নেই। এটা ইউজ করতে গেলে যথেষ্ট এফোর্ট লাগে, প্র্যাকটিস লাগে, ব্যালেন্স লাগে। এটার উপর দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়াতে পারবেন না, গড়িয়ে চলে যাবেন, আপনি রাখতে পারবেন একদম। এটা মেডিকেল পারপাস নয়। তো আপনাকে দেখে আমার ওখানে খুব ভালো লাগলো। হ্যাঁ, এটা কি সেই বরফে হাঁটার মতো? না, বরফের জিনিসটা এটা নয়। এটা নয় না, এটা বরফের জিনিসটা নয়। এটা হচ্ছে বরফের জিনিসটাকে বলা হয় স্কিং, স্কি করা বলা হয়। আর এটা হচ্ছে স্কেটিং। আজকে পুরোটা টাইম জুড়ে শুধু টি ব্রেক প্র্যাকটিস করেছি। আর টি ব্রেক এখনও পর্যন্ত আমার কোচ আমাকে শেখায়নি, আমি শুধু প্র্যাকটিস করছি। যখন শেখাবে তখন আরও ভালো করে করতে পারবো। আর এর আগে আরেকটা ব্রেকিং, রাউন্ড ব্রেকিং শিখিয়েছিল, তো সেটা অলরেডি হয়ে গেছে, রপ্ত হয়ে গেছে। যখন আমরা খুব স্পিডে স্কেটিং করব তখন টি ব্রেকই একমাত্র ভরসা, কারণ টি ব্রেকের মাধ্যমেই স্পিডে স্কেটিং করলে ব্রেকিং করা যায়। তো সেই কারণে এটা শেখাটা খুব জরুরি আমাদের এই স্কেটিংয়ের ক্ষেত্রে।
তো অলরেডি আমার হয়ে গেছে 1 ঘন্টার উপরে, প্রায় 2 ঘন্টা হতে চললো আমি প্র্যাকটিস করে ফেলেছি। তো আর নয়, প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে, যে সকালবেলার মেঘলা ওয়েদারটা ছিল সেটা আর নেই। তো এবার বেরিয়ে যাব বাড়ির জন্য, গিয়ে ফ্রেশ হয়ে আমাকে ব্রেকফাস্ট করতে হবে। এমার্জেন্সিতে আমি আমার গ্রামেরই এক জায়গায় একটা সাইটে ভিজিট এসেছি, এখানে সিসিটিভির ক্যামেরা লাগানোর কাজ হতে পারে, তো সেই কারণেই সাইটটা দেখতে এসেছি। তো এই জায়গাতেই ক্যামেরা বসানো হবে, আর এই সাইডটাই আমি দেখতে এসেছিলাম। আর তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, এই হচ্ছে সেই পুরনো মন্দির, বহু পুরনো মন্দির, বিশাল বড় জায়গা। দেখো, এটা হচ্ছে মুড়ি কারখানা হবে, এখানেই ক্যামেরার কাজ হবে। প্রত্যেক দিনই চেষ্টা করি শ্রীমদ্ ভাগবত গীতা পড়ার, কিন্তু প্রত্যেক দিন টাইম হয়ে ওঠে না। তো সেই কারণে যখনই টাইম পাই তখনই কিন্তু ভাগবত গীতা পড়ি। আর এই ভাগবত গীতা অনেক কিছু শেখার জিনিস আছে এবং সেগুলো ধীরে ধীরে শিখছি। আজকের দিনটা ভীষণভাবে প্রোডাক্টিভ গেল। আজকে প্র্যাকটিস করতে গিয়ে হাঁটুতে একটুখানি মোচড় লেগে গেছে, পুরনো ব্যথাটা আবার নতুন করে চাগাড় দিয়েছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সানডেতে আবার প্র্যাকটিস আছে, 2 দিনের মাঝখানে রেস্ট পাবো, তার মধ্যে আশা করি রিকভারি হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, সেটা হচ্ছে আমার 30 days উইদাউট সুগার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি আরও কন্টিনিউ করব। আর এর সঙ্গে আরেকটা আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেটা হচ্ছে যে দিনে আমি 7 থেকে 8 ঘন্টা ঘুমাবো, কিন্তু সেটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। মাঝে মাঝে হচ্ছে, কখনো কখনো সেটা গড়বড় হয়ে যাচ্ছে কাজের চাপে, তো সেটাও আশা করি ঠিক হয়ে যাবে। আর তার সঙ্গে আমি বলেছিলাম যে এইটিকে কমাতে হবে। রিলস যখন বানাচ্ছি তখন এইটিকে দেখতে বিচ্ছিরি লাগছে, প্রত্যেক মানুষই চায় তাকে সুন্দর দেখাক, তো এই জায়গাটাকে আমি রেকটিফাই করব। আর এটাই আমার নেক্সট চ্যালেঞ্জ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টিল দেন, বাই বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।